গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। কেবলই উঠলাম ঘুম থেকে। গলার অবস্থা দেখে তো বুঝতে পারছো, মানে চোখ মেলছে না, এত ঘুম। এখন বাজে 9টা। তো কালকে রাত্রে এসেছি বাবার বাড়ি। কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি। সন্ধ্যে এসেছি, প্রায় 6টা বেজে গেছে। তারপরে এখন তো ঘুম থেকে উঠলাম। চলো ব্রাশ ট্রাশ করি। সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তারপরে দেখো আমরা এখন খাবো পান্তা ভাত। সকালবেলা পান্তা ভাত খেলে তো সারা দিনটাই সুন্দর, শান্তি শান্তি, পেট ঠান্ডা তো সব ঠান্ডা। তো পান্তা ভাতের সঙ্গে থাকছে পোড়া লঙ্কা, কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ আর জল দেওয়া পান্তা ভাত। আর কালকের কিছু তরকারি ছিল, এই যে সবটাই গরম গরম করে নিয়েছি। তো এইটা দিয়েই পান্তা ভাত খাবো আজকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে খ্রিসমাস, তো আমরা এখন যাব খ্রিসমাস পার্টিতে। তো আসো। কাপড় পরে আও। এই দিদিমাও তো খায় না, তো কি হয়েছে? দিদিমাও তো খায় না। দিদিমা আছে দেখতে, তাই কি? ক্রিসমাস আজকে হচ্ছে বড়দিন, মানে ক্রিসমাস দিন। তো আমরা এখন আমাদের পাশে একটা বাড়িতে যাব ক্রিসমাস পার্টিতে। তো আমাদের ইনভাইট করেছে, মানে আমার বাবার বাড়ি ইনভাইট করেছে। তো সেইখানে যাব। তো দেখো পার্টিতে চলে এসেছি। আর এইখানে না পার্টিতে মানে ড্যান্স, গান, তারপরে ওরা বাইবেল পাঠ করে, তারপরে খেলাও রাখে। তো আমি কোনোদিন আসিনি, তো আজকে তো বাড়ি এসেছি, তো জানি না। তো প্রত্যেকবারই তো ওরা পার্টি করে, মানে ক্রিসমাস মানায়। তো তার জন্য চলে আসলাম। তো দেখলাম যে কিরকম ভাবে ক্রিসমাসটা মানায়। তো এসে দেখলাম তো ভালোই লাগছে। তো অনেকেই ভাববে যে আমরা হিন্দু হয়ে খ্রিস্টানদের পার্টিতে যোগদান করেছি। তো এটা কোনো ব্যাপার না, এক জায়গা থাকলে সবাই মিলেমিশেই থাকতে হয়। গড আল্লাহ और ভগবান সাবনে বানায় এক ইনসান, এটাই সত্যি। আর এরা খ্রিস্টান হলো, মানে আমাদের একদমই বাড়ির পাশে। তো এদের আলাপ ব্যবহার সত্যি অনেক ভালো। আর আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, আমাদের বাড়ি বা আশেপাশের বাড়িতে কোথাও যদি যেরকম গোপাল পুজো, তারপরে বালক সেবা, বৈষ্ণব সেবা, এতে যদি ওনাদের ইনভাইট করা হয়, ওনারা বরাবর আসে আর অনেক শ্রদ্ধাও করে, অনেক ভক্তি করে আসে, খায় আমাদের মতনই। তো সত্যি তো এরা যখন আমাদের সবকিছুতে যেতে পারে, তো আমরা কেন আসতে পারি না? তারপরে দেখো এখানে দেখো সুন্দর, এই যে কি বলে, স্যান্টা ক্লজ না কি বলে জানি না। তো সবাইকে মিঠাই দিচ্ছে। তো সত্যি অনেক নেচে নেচে এসেছিল। তো এরপরে অনেক গেম হবে, তো অনেক প্রোগ্রাম হলো। তো অনেক সময় ধরে ড্যান্স হয়েছে, গান হয়েছে, ওনারা বাইবেল তারপরে অনেক কিছু বলেছে। তো কিছুই তো বুঝতে পারিনি, তবে ঠাকুরের মানে ওনাদের যে যিশু, তার ব্যাপারে অনেক কিছু বলেছে ইংলিশে, তো বুঝলাম। তারপরে দেখো সবকিছু শেষে প্রার্থনা করেছি আমরা সবাই মিলে। ওনাদের মধ্যে একটা প্রার্থনা থাকে, তো সে প্রার্থনা আমরা সবাই দাঁড়িয়ে করেছি। তারপরে দেখো এখানে বাচ্চাদের খেলা হচ্ছে। তো বাচ্চাদের পরে বড়দের খেলাবে। আর এই যে দেখো পাশে কি সুন্দর একটা, মানে কি বলে, ধান মলার পরে যে কুটো বের হয়, সেই কুটো দিয়ে একটা ছোট্ট একটা ঘর বানিয়েছে। তো সেই ঘরের মধ্যে দেখো এখানে ওদেরই ভগবান টগবান কি হবে আমি জানি না এই ব্যাপারে। তো ওখানে বড় একটা স্টার আছে। তারপরে দেখো অনেক সময় ধরে খেলা চলেছে, আমিও খেলেছি কিন্তু প্রাইজ তো পাইনি। তো তারপরে দেখো খেতে দিয়েছে, সবাই মিলে বসে পড়েছে খেতে। আর এইখানে খেতে দিয়েছিল, ফার্স্টেই কেক দিয়েছিল, তারপরে মিষ্টিতে জিলাপি দিয়েছিল, তারপরে বিরিয়ানি দিয়েছে, স্যালাড দিয়েছে, পাঁপড় দিয়েছে। তো সবাইকে পেট ভরেই খেতে দিয়েছে। তো চলো বিরিয়ানিটা খেয়ে নিই। তো বিরিয়ানিটা খাচ্ছি। আর এই যে পাশে মাছ আছে। আর এইখানে যত লোক আছে সব মানে আমাদের বাড়ির আশেপাশ থেকেই লোকজন বলেছে, কতজন জন বলেছে।
তো শুনেছি এবার নাকি লোক অল্প হয়েছে, প্রত্যেকবার নাকি বেশি, অনেক বেশি লোক হয়। তো জানি না এবার কেন এত কম লোক হয়েছে। তো আমি তো আগে কোনোদিন আসিনি এই খ্রিস্টানদের ক্রিসমাস পার্টিতে, তো এই প্রথমবারই আসলাম। তারপরে দেখো পেট ভরে খেয়ে গ্লাসের মধ্যে সেই কেকটা আর জিলাপি আমারটা আর মারটা নিয়ে গ্লাসে ভরে নিয়ে যাচ্ছি। তো বাড়ি চলে এসেছি আর মা যাচ্ছে একটা গাবলা নিয়ে মাছ উঠাতে, মাছ শুকাতে দিয়েছিল কালকে, সেই মাছ উঠাতে যাচ্ছে। আর এইখানে দেখো পাশের বাড়ি থেকে আজকে আবারও এতগুলো মাছ দিয়ে গেছে। তো এই মাছগুলোকে না আমরা খাবো কি করে জানো? এই যে সব মানে ঘষে ঘষে, মানে এর আঁশ ছাড়িয়ে ধুয়ে, তারপরে এর মাথা কেটে, তারপরে নুন হলুদ মেখে রোদে দিয়ে দেবো। তো এখন তো প্রায় 4টা 4:30 বেজে গেছে, তো এখন তো রোদে দেওয়া যাবে না, যেহেতু কালকেরটা উঠিয়ে এনেছি, সেটা আগেও বলে মাছ দিয়েছিল, তো এগুলো কালকে রোদে দেবো। আর এই যে দেখো এখানে মাছ কাটছে, আর এইখানে দেখো এই মুরগির বাচ্চাটা সত্যি এত কিউট লাগছিল, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। ছোট্ট একদম পরিষ্কার সাদা একটা মুরগি, দেখো কি সুন্দর। তো চলো, এখানে অনেক সময় ধরে মাছ কাটছে, তো মা এসেই মাছ কাটতে বসে পড়েছে, এসে দেখে মাছ দিয়ে গেছে। তো এগুলো মাছ আস্তে আস্তে সব ঘষে ঘষে আঁশ ছাড়িয়ে মাথা কেটে ফ্রিজে রেখে দেবে কালকে সকালবেলা। পাশের বাড়ি মানে আমাদের বাড়ি তো রোদ পড়ে না, পাশের বাড়ি রোদে দেবে, মানে সামনের বাড়ি ওদের বাড়ি রোদে দেবে, ওদের ওখানে ভালোই রোদ পড়ে, ওইখানে রোদে দেবে। আর এইখানে দেখো এই বিড়ালটা, বড় বিড়ালটা হচ্ছে আমাদের পাশে জেঠিমাদের, আর এই ছোট্ট বিড়ালটা কোথা থেকে এখনই এসেছে, আমার মনে হয় কেউ রাস্তায় ছেড়ে দিয়ে গেছে। তো মাছের গন্ধ পেয়ে চলে এসেছে, লাগে কি এর বাচ্চা, কিন্তু না এর বাচ্চা নেই, এখনো বাচ্চা দেয়নি। তো কোথা থেকে এসেছে জানি না, দেখো কিরকম মারামারি করছে। তারপরে দেখো এখানে মার মাছ কাটা হয়ে গেছে, বাবা গিয়ে একটু সাহায্য করেছে মাকে। তো মা মাছগুলো দেখো ধুচ্ছে, আর এইখানে দেখো আমরা সবাই চেয়ার নিয়ে উঠোনে বসেছি। আর আমাদের বাড়িতে না বিকালবেলা এরকম ভাবেই সবাই অনেক লোকজন আসে, তো বাড়ি আসতে না আর ফোন মানে ফোন চালানোর কথা মনে থাকে না, এত লোকজন আসে, তো গল্প করতে করতে টাইম পাস হয়ে যায়। তারপর দেখো রাতের বেলা আমি রান্না করছি, মা ভাতটা রান্না করেছে, আর এখানে ওই মাছ কটা তাজা তাজা ছিল, তো তার জন্য বললাম যে কটা ভাজি আর মাছ দিয়ে একটু ঝোল রান্না করি। আর এইখানে কচুর শাক তুলেছিল সকালবেলা, এই কচুর শাক রান্না করব। তারপরে দেখো অনেক সময় পরে তোমাদের সঙ্গে ক্যামেরা নিয়ে এসেছি, রান্না বান্না করে একটু সময় বসে, তারপরে এই যে সেই কচুর শাক, মাছের ঝোল আর মাছ ভাজা দিয়ে খাওয়া হচ্ছে। সকালে যেহেতু পান্তা ভাত খাওয়া হয়েছে, দুপুরে বিরিয়ানি খাওয়া হয়েছে, আর এখন এটা খাওয়া হচ্ছে। তো চলো আমরা খেয়ে নিই, তোমরাও রাতের খাবার খেয়ে নাও। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুতে চলে এসেছি, তো এখন ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।